সন্তানকে প্রতিষ্ঠিত করতে চাইলে এই চারটা কাজ সন্তানের সাথে অবশ্যই করবেন। যদি আপনার সন্তানের আপনি ভালো চান, নষ্ট করতে না চান আপনার সন্তানকে, তাহলে আপনার সন্তানের সাথে অবশ্যই এই চারটা কাজ করবেন। অনেক মা বাপ রয়েছে সন্তানের একটু বেশি আদর আল্লাহ দিতে দিতে তারা সন্তানকে নষ্ট করে ফেলে। একটা সময় যখন বয়স বড় হয়ে যায়, হওয়ার পরে বললে আমার সন্তান কথা শুনে না, তাবিজ দেন, আমার সন্তান কথা শুনে একটু ঝাড়ফুঁক দেন, বিভিন্ন উপদেশ দেন, এইরকম করে। কিন্তু যখন একটা সন্তান ছোট থাকে তখন সেটা কাদামাটির মতো থাকে। বাচ্চারা মানুষকে অনুকরণ করে শেখে। আপনি নামাজ পড়েন, দেখবেন আপনার বাচ্চা আপনার পাশে এসে নামাজে দাঁড়াচ্ছে। আপনি বসে ফোন দেখেন, আপনি নামাজ না পড়ে বিভিন্ন জায়গায় আপনি ঘোটাঘুটি করতে থাকেন, আপনি টিভি দেখতে থাকেন সারাদিন, আপনার সন্তানও দেখেন এমন হবে। তারা তো এটা দেখেই শেখে, মানুষ এটা দেখেই তারা তো শেখে। এজন্য আপনার সন্তানকে যদি আপনি ভালো বানাতে চান তাহলে সর্বপ্রথম যে উপদেশটা দিবেন সেটা হলো, সর্বপ্রথম যে কাজটা করবেন যে অল্প বয়সে আপনার সন্তানের হাতে আপনি কোনো ফোন দিবেন না। অল্প বয়সে অনেক মানুষ রয়েছে স্মার্টফোন সন্তানকে কিনে দেয়, বিভিন্ন ফোন সন্তানকে কিনে দেয় যে বাড়িতে একা একা থাকে, আমরা বাইরে চলে গেলে দুইজন অফিস করি, তাহলে সে কিভাবে থাকবে, সে কি করবে? এজন্য একটা ফোন তার হাতে দিয়ে দেয়, সে সারাদিন কার্টুন দেখে, ভিডিও দেখে, গেমস খেলে, আস্তে আস্তে করতে করতে সন্তানটা নষ্ট হয়ে যায়। এজন্য কষ্ট হইলেও আপনাদের সন্তানের অল্প বয়সে স্মার্টফোন কখনো দিবেন না। 2 নম্বরে, আপনার সন্তানকে আপনি অভাব বোঝাবেন। চাওয়া মাত্রই সন্তানের সব আবদারগুলো আপনি পূরণ করবেন না। অনেক মা বাবা রয়েছে মাত্র একটা সন্তান, কোনো কিছুর তো অভাব নেই, যা যা সেটাই দিয়ে দেয়, সেটা ভালো হোক মন্দ হোক, তার জন্য সেটা ক্ষতিকর হোক সেটা দেখে না। বাবারা হেঁটে অফিস যায়, সাইকেল নিয়ে অফিস যায়, আর সন্তানকে R15 কিনে দিয়েছে। বাবারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, একেবারে ভাঙড়ি, অনেকে আছে বাটন ফোন ব্যবহার করে, সন্তানকে আইফোন কিনে দিয়েছে। আমি স্বচক্ষে এরকম দেখেছি বা দেখতেছি এখনো পর্যন্ত, এরকম মানুষ রয়েছে। তাহলে এই বাচ্চারা কেন খারাপ হবে না? চাওয়া পাওয়া চাইতে দেরি হয়, অনেক মা বাবা দিতে দেরি হয় না। তাকে অভাব বোঝাবেন, একটু দেরিতে দিবেন, সব কিছু চাওয়া মাত্রই তাকে দিবেন না। এরপরে 3 নাম্বার যেটা রয়েছে যে সেটা হলো যে বাসে আড্ডায় তাদেরকে যেতে দিবেন না। বাসে আড্ডায় তাদেরকে যেতে দিবেন না। অনেক সন্তানরা রয়েছে দেখবেন মা বাবা বাড়িতে থাকে না বিদায় মা বাবা অফিস যাওয়া মাত্রই সন্তানরা বাইরে চলে যায়, বিভিন্ন বাজে আড্ডায় এলাকার টোকাই পোলাপানদের সাথে মিশে আস্তে আস্তে দেখবেন যে তারা খারাপ হয়ে যায়। ছোটবেলা থেকে তাদেরকে এই শিক্ষা দিতে, বাজে আড্ডায় বসা যাবে না, বসে তাদেরকে ধমক দেবেন, বিভিন্নভাবে বুঝায় তাদেরকে বাড়ির ভিতরে রাখার চেষ্টা করেন, আর ভালো ভালো মানুষের সাথে তাদেরকে মিশাবেন, দেখবেন আপনার সন্তান খারাপ হবে না। 4 নম্বর, এবং তাদেরকে অভাব বোঝাবেন একটু। একটা হলো যে চাওয়া মাত্র দিবেন না, অভাব বোঝাবেন। আপনার থাকা সত্ত্বেও আপনি তাকে সবকিছু দিবেন না। যে অভাব আপনি বোঝান, আজকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার যদি আজকে ব্যবসায় লস হয়ে যায় বা আপনার সংসারে যদি অভাব অনটন দেখা দেয়, তাহলে সে যেন অল্প কিছুতেই মানিয়ে নিতে পারে। আপনার অভাবজনক, যে আমি তো আগেই জানি যে আমার সংসারে অভাব রয়েছে। দেখবেন যে গরিব ঘরে যারা সন্তানগুলো রয়েছে তারা দেখবেন বেশিরভাগ ভালো হয়, তারা বেশিরভাগ নরম হয়। কিন্তু যাদের বড়লোক রয়েছে বা দেখবেন যে মা বাপ চাওয়া মাত্রই তাদেরকে দিয়েছে, তারা পরবর্তীতে তারা দেখবেন যে বেশিরভাগ খারাপ হয়।